বুবলি ম্যাডামের শাশুড়ি প্রচুর ভালোবাসে তাকে, মা ছাড়া বুবলিকে ডাকেই না, ছোট বউ বলে কথা। শবনম বুবলি যে সোশ্যাল মিডিয়াতে শ্বশুর শাশুড়িকে নিয়ে এত সুন্দর সুন্দর মন্তব্য করলেন, যদিও অপু বিশ্বাস তিনি খোঁচা মেরেছেন, একটা খোঁচা মেরেই দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন, ম্যাডাম জন্মদিনে শ্বশুর শাশুড়ি কেউ আসলো না, আপনার জন্মদিন আপনি কেক কেটে পালন করছেন, আপনার স্বামী আসলো না, শ্বশুর শাশুড়ি আসলো না। প্রশ্নটা শুধু আমার না, শাকিব খানের ভক্তরা প্রচুর পরিমাণে এই জায়গাতে মন্তব্য করেছেন। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে অপু বিশ্বাস ম্যাডাম ভাই, তিনি অলরেডি শবনম বুবলিকে একটা ধাক্কা দিয়ে দিয়েছেন, যদিও এটা সহ্য করা সম্ভব না, ধাক্কা একটা মেরে দিয়েছেন। শবনম বুবলি তিনি আপনারা দেখেছেন, গত কয়েকদিন আগে দেখেছেন, এর জন্যই বলে যে নানির বাড়িতে মায়ের নামে চাপাবাজি গল্প বলতে হয় না, না হলে আপনি ধরা খেয়ে যাবেন। আপনার পরিবারের মাথা অপু বিশ্বাস, আপনি যেই পরিবার নিয়ে গল্প করছেন সেটার খুঁটিনাটি সবকিছু জানে বড় বউ অপু বিশ্বাস। তাহলে ক্যামেরার সামনে যখন আপনি গল্পগুলো বলবেন, আর সেই জায়গাতে যদি কিছু হাস্যকর বিষয় থাকে যেটা মেনে নেওয়ার মতো না, তাহলে তো আপনি বাস খাবেন। ইয়েস, সেটাই হয়েছে। শবনম বুবলি আপনারা এগুলো করেন না, শ্বশুর বাড়িতে বা যারা মেয়েরা আছেন, বোনেরা আছেন, শ্বশুর বাড়িতে গিয়ে এরকম গল্প করেন না, ঠিক আছে? বা শ্বশুর বাড়ির গল্প নিয়ে মাতামাতি করেন না। শবনম বুবলি যেটা করেছে, গত কয়েকদিন আগে একটি প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন শবনম বুবলি, এবং সেখানে সাংবাদিকদেরকে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি তার শ্বশুর শাশুড়ির সম্পর্ক নিয়ে একটা ব্লাস্ট করেন, যেখানে তিনি বোঝাতে চান যে ছোট বউ তিনি নয়নের মণি, তারই রাজত্ব চলে ফ্যামিলিতে, ছোট বউ যেটা বলে সেটাই হয়, ছোট বউ যেভাবে চায় সেভাবে পরিবার চলছে। আর বুবলি ম্যাডামকে তো শ্বশুর শাশুড়ি তারা মা ছাড়া ডাকেই না, শবনম বুবলিও তাদেরকে আম্মাজান করে ডাকে। ভাইরে ভাই, এত মধুর সম্পর্ক, এত ভালো সম্পর্ক, অথচ নায়িকা শবনম বুবলির জন্মদিনে কেউ আসলো না। প্রশ্ন, নায়িকা শবনম বুবলি তিনি জন্মদিন পালন করলেন শ্বশুর শাশুড়িকে ছাড়া, এটাও প্রশ্ন। শবনম বুবলির জন্মদিন স্বামী আসলেন না, এটাও প্রশ্ন। ভাই এইরকম বেশ কিছু প্রশ্ন কিন্তু ক্যামেরার সামনে উঠে এসেছে। নায়িকা শবনম বুবলি ম্যাডাম, আপনি আপনার দেওয়া মন্তব্যেই ঠাস করে পড়ে যাচ্ছেন। আপনি যে মন্তব্যটা করলেন সেই মন্তব্যেই আপনি ফেঁসে যাচ্ছেন। আপনি ধরেন বললেন শ্বশুর শাশুড়ি আপনাকে প্রচুর ভালোবাসে, শ্বশুর বাড়ির লোকজন আপনাকে ছাড়া কিছুই বোঝে না, আপনাকে মা মা করে ডাকে, আপনি হচ্ছেন নয়নের মণি, আপনি ছাড়া বাড়ি অচল। ম্যাডাম, এত ভালোবাসা, এত ভালো সম্পর্ক, আজ পর্যন্ত দেখলাম না যে আপনি রান্না বান্না করে শ্বশুর বাড়িতে ঈদ পালন করলেন বা খাওয়াইলেন, এইরকম একটা ছবি, ঈদ মোবারক ছবি আজ পর্যন্ত দেখলাম না। আপনার কাছে ছবি চাওয়া যেতেই পারে, কেন জানেন? আপনি তো খুঁটিনাটি কিছু বিষয় হলে ফেসবুকে ছবি আপলোড দেন, যেমন শাকিব খানকে নিয়ে কোথাও ঘুরতে গেলে আপনি ছবি আপলোড দেন, শাকিব খানের সাথে একটা সুন্দর মুহূর্ত, ছেলের বীরের জন্মদিন, বাবার কোলে বীর শুয়ে আছে, এরকম ছবি আপনি আপলোড দিয়েছেন। ছবি আপলোড দেওয়াটা আপনার কাছ থেকে একটা সিম্পল ব্যাপার। তো এই সিম্পল ব্যাপারটা কিন্তু আমরা আশা করতেই পারি। আপনার সাথে শ্বশুর শাশুড়ির এত ভালো সম্পর্ক, অথচ সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি নাই, ফেসবুকে কোনো বউ শাশুড়ির ছবি নাই। বিষয়টা অন্যরকম না? হ্যাঁ, বিষয়টা এখানে যে গিট্টি আছে, প্যাচ লেগে গেছে, সেটা কিন্তু অপু বিশ্বাস ধরে ফেলেছে। আর এই অপু বিশ্বাস তিনি ধরে ফেলেছেন বিধায় শবনম বুবলি তিনি ভাই কুপোকাত। ইয়েস, তিনি কুপোকাত। হ্যাঁ, তিনি ফান্দে পড়ে গেছেন। কিভাবে? এক, জলজান্ত প্রমাণ যে শবনম বুবলি যে কথাগুলো বললেন, এই কথাগুলোর সাথে
সম্পর্কের যে বোঝাপড়া সেটার মিল মহব্বত খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি শবনম বুবলি অতটাই ভালোবাসার মানুষ হইতেন শ্বশুর শাশুড়ির কাছে, তাহলে জন্মদিনের কেক কাটতে শবনম বুবলির বাসায় অবশ্যই শ্বশুর শাশুড়ি আসতো, অথবা শবনম বুবলি নিজে শ্বশুর শাশুড়ির বাসায় গিয়ে কেক কাটতেন বাবা মা সবাইকে নিয়ে। অথবা এই যে গত যে কোরবানি ঈদ গেল এবং আগামী যে রোজার ঈদ আসছে, আগামীতে যে রমজান মাস আসছে, এই সকল দিনে, বিশেষ বিশেষ দিনে বিগত বছরে বউ শাশুড়ির কিছু সম্পর্ক ক্যামেরা বন্দি করা হতো। আজ পর্যন্ত আপনারা দেখেছেন? এখন অনেকেই বলবেন যে ভাই তাহলে অপু বিশ্বাস, আরে ভাই অপু বিশ্বাস তো বারবার প্রত্যেক ঈদে তিনি শ্বশুর বাড়িতে ঈদ করেন। রোজার ঈদে তার হাতের পোলাও কর্মা ছাড়া শ্বশুর শাশুড়ি খাই না। রমজান মাসে তার হাতের ইফতারি, তার হাতের শরবত, তার হাতের রেসিপি দিয়ে ইফতার তৈরি করা হয়। কোরবানি ঈদে গরু খাসি কোরবানি দিয়ে মাংস রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছেন অপু বিশ্বাস। এই গত ঈদেও আপনারা দেখবেন এত বড় একটা ড্যাক পাতিলের মধ্যে গরুর গোস্ত রান্না করে অপু বিশ্বাস খাওয়াচ্ছেন। বা এরকম শত শত প্রমাণ কিন্তু আপনি অপু বিশ্বাসের পেয়ে যাবেন। তারপরেও কিন্তু অপু বিশ্বাস কখনোই বলেন না যে আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে জানের জান বা নাম্বার ওয়ান, বা আমাকে মা বলে ডাকে, আম্মা জান বলে ডাকে। ভাই আমার কাছে কি মনে হচ্ছে জানেন? আমার কাছে মনে হচ্ছে যে শবনম বুবলি ম্যাডাম যে গল্পটা শুনাইলেন, এই গল্পের খুঁটিনাটি অনেক কিছুই অপু বিশ্বাস জানেন বিধায় তিনি ফেসবুকে একটা ধাক্কা মেরেছেন। ওই যে ফেসবুকে একটা পোস্ট করলেন যে ব্যক্তিত্ব বড় জিনিস, ব্যক্তিত্ব নিয়ে যে খোঁচাটা মারলেন অপু বিশ্বাস, প্রয়োজন আছে তো। ইয়েস ভাই আমি অবাক হয়ে যাই যে আমাদের মেগা স্টার শাকিব খান তিনি এই নাটকগুলোকে কিভাবে সামাল দেন। এই নাটকগুলোকে তিনি কিভাবে সামাল দেন, আমি এটাই ভাবতেছি যে আমাদের ভাইজান এই নাটকগুলোকে কিভাবে সামাল দেন। অনেক সময় দেখবেন যে নাটক করতে করতে না নাটকবাজ হয়ে যায়। শবনম বুবলি তিনি ভুল করছেন, আমি আবারও বলবো তিনি ভুল করছেন। তিনি অতিরঞ্জিত কিছু কথা বলতে গিয়ে তিনি ফেঁসে গেলেন। ইয়েস, তিনি ফেঁসেই গেলেন। তো ভাই বেরাদার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর শ্বশুর বাড়ির গল্প এত দিয়েন না, শ্বশুর বাড়ি নিয়ে এত গল্প দিয়েন না, শ্বশুর শাশুড়ি নিয়ে এত ডায়লগ দিয়েন না। শ্বশুর বাড়ির গল্প বেশি হয়ে গেলে মানুষের নজর লাগবে, শ্বশুর বাড়িতে বেশি আরামায়েশ করে খেলে মানুষের নজর লাগবে, শ্বশুর শাশুড়িকে নিয়ে বেশি মাতামাতি করা উচিত না।